বাদশাহ, পারস্যের বাদশাহ, দবদবা বাদশাহ, বিরাট বাদশাহ, হাজার হাজার কোটি কোটি স্বর্ণ অলংকার দিয়ে যার গেট তৈরি, যার সিংহাসন তৈরি, এই সব সহ মদিনার মসজিদে এসে দেখে একটা লোক শরীরে কাপড় নাই, একটা কাপড় পেঁচিয়ে মাথার নিচে দিয়ে তারপরে মাটিতে শুয়ে আছে। মানুষদেরকে জিজ্ঞেস করে, আমাকে তো ধরে আনলা ওমরের দরবারে, ওমরের কথা শুনলে সারা দুনিয়া থর থর করে কাঁপে। কোথায় উমরের রাজত্ব, কোথায় উমরের সিংহাসন, কোথায় উমরের পাহারাদার, কোথায় উমরের চেয়ারটা? না, উমরের চেয়ারও নাই, আর উমরের কোনো পাহারাদারও নাই, কোনো সিংহাসনও নাই। উমরকে যদি দেখতে চাও তো মসজিদের কোনায় দেখো, উমর শুয়ে আছে। এখন কাঁপানি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? রোম পারস্য, আমি সংক্ষেপে বলতেছি, লম্বা তাফসির, লম্বা হাদিসে আলোচনা, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। হযরতে ওমর ইবনুল খাত্তাব রোম পারস্য বিজয় করে সমস্ত গভর্নরদের কাছে চিঠি পাঠাইছেন, মদিনাতে যেন আর কোনো সম্পদ না আসে। পারস্য থেকে, সেই এই শাম থেকে হাজার হাজার টন সম্পদ মদিনাতে পাঠাইছে। ওমর রাগ করেছেন, কেন পাঠাইলা? না করলাম, এখানে সম্পদের অভাব নাই। হযরতে সাহাবায়ে কেরাম চিঠি পাঠাইছেন যে আমিরুল মুমিনিন রাগ করেন না, আমাদের এখানে সম্পদ দেওয়ার মতো লোক নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার উপর ঈমান আনো, যদি আমাকে বিশ্বাস করো, যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমাকেই মানো, আমার বিধান মানো, আসমান জমিনের খাজানা আমি খুলে দিব। ওমরের জন্য খুলে দিয়েছিলাম। তারপরে 1400 বছর পরে আমিরুল মুমিনিন ওমরের রাজত্বের জন্য আমি স্বর্ণের খনি, হীরার খনি, আঙ্গুরের খনি, আনারের খনি, সব কিছুর খনিগুলি আমি খুলে দিয়েছি। আমি আল্লাহ সত্য, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার ওয়াদাতে কোনো পরিবর্তন আসে না। দেখো আফগানের দিকে তাকিয়ে, পুরা দুনিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র আফগান। তোমরা যাও গণতন্ত্রের দিকে, জুতা খাইবা, খাইছো না? জায়গা জায়গা জুতা খাইছো, এখনো জুতা খাইতেই থাকবা যতদিনে কুফরি আদর্শ বাদ দিয়ে মোল্লা ওমর, আমিরুল মুমিনিন ওমর, তারপরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশাহীর দিকে না যাইবা, ততদিন জুতা খাইতেই থাকবা। কারণ এটা জুতা খাওয়ার রাজত্ব। এটার শুরু হয়েছে ফেরাউন থেকে, নমরুদ থেকে। নমরুদ জুতা খেয়েছে, এটার উপর টিকে ছিল সেই বোস, সে জুতা খেয়েছে, হাসিনা জুতা খেয়েছে। যারা আসবে তারাও জুতা খাবে। তোমাদের কাছে আবদার, দাঁড়িয়ে টুপি নিয়ে জুতা খাইও না। কি বললেন? হ্যাঁ, আমাদের তো বিজয়, আমরা হইলাম বাদশার জাতি, আমরা এদের পিছনে।